নমস্কার বন্ধুরা, দেবলোক রহস্য কথায় আপনাদেরকে স্বাগতম। ফিরে এলাম নতুন একটি স্টোরি নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। কার মৃত্যুর পর বাঁশি ভেঙে ফেলেছিলেন শ্রীকৃষ্ণ? কারণ জানলে অবাক হয়ে যাবেন। পৃথিবীতে যতবারই ভালোবাসার কথা উঠে ততবার শ্রীকৃষ্ণ ও রাধার অপার প্রেমের কথা উল্লেখ করা হয়েছে। রাধাকৃষ্ণের প্রেম দৈবিক হলেও সাধারণের কাছে বড্ড আপন। কারণ এই শুদ্ধ প্রেম হল জীবাত্মা ও পরাত্মার মিলন। বিরহ অবিলাস প্রেম সর্বস্তরেই রাধাকৃষ্ণের প্রেমের সকলের মন ছুঁয়ে যায়। শাস্ত্র অনুসারে শৈশব থেকেই শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় ছিল দুটি। একটি হলো বাঁশি, অন্যটি রাধা। বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের বাঁশি খুব পছন্দ। বাঁশি এতটাই প্রিয় যে সবসময় তার সঙ্গে থাকত। এমনকি শ্রীকৃষ্ণের মূর্তিতে বাঁশি ছাড়া কিছু ভাবা যায় না। তার বাঁশির সুরেই মুগ্ধ হয়ে থাকত গোটা ধরিত্রী। ভগবান কৃষ্ণের বাঁশি হলো প্রেম, সুখ এবং আকর্ষণের প্রতীক। শাস্ত্র অনুসারে তার বাঁশির নাম মহানন্দা বা সৌম্যহিনী। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান শিব মহর্ষি দধিজির হাড় থেকে শ্রীকৃষ্ণকে বাঁশি তৈরি করেছিলেন। ভগবান শিব যখন বালক শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে আসেন তখন সেই বাঁশিটি তাকে উপহার হিসেবে দিয়েছিলেন। পৌরাণিক কাহিনী মতে দুষ্টু মামা কংসকে হত্যা করার পর ভগবান কৃষ্ণ রুক্মিণীকে বিয়ে করে দ্বারকায় বাস করতে থাকেন। স্ত্রী হিসেবে রুক্মিণী কৃষ্ণের সেবা পালন করেন, এমনকি সর্বদা ঈশ্বরের সেবায় নিজেকে একেবারে নিয়োজিত করে দিয়েছিলেন। কিন্তু কখনো জীবন থেকে রাধাকে মুছে দিতে পারেননি। বিবাহের পরও রাধা প্রেমে মগ্ন ছিলেন কৃষ্ণ। শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণ সারা জীবন রাধার সঙ্গে মিলিত হওয়ার জন্য সব দায়িত্ব পালন করেছিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অপ্রাণ চেষ্টা করেছিলেন রাধা প্রেমে নিজেকে ফের মগ্ন হতে। শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছাড়ার পর থেকেই রাধার বর্ণনা পাওয়া যায় খুবই অল্প। স্ত্রীকে নিয়ে দ্বারকায় বাস করলেও শেষবারের মতো শ্রীকৃষ্ণকে দেখার ইচ্ছে প্রকাশ করেছিলেন। রাধার ইচ্ছে মতো শ্রীকৃষ্ণ তার সঙ্গে দেখা করলেন জীবনের শেষ প্রান্তে এসে। কথিত আছে বাঁশির সুরে শুনে রাধা দেহত্যাগ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এই কথা জানলেও রাধার বিচ্ছেদ সহ্য করতে না পেরে তার বাঁশিটি ভেঙে জঙ্গলে ফেলে দিয়েছিলেন। তারপর থেকেই শ্রীকৃষ্ণ সারা জীবন কোনোদিন বাঁশি বাজাননি। ধন্যবাদ বন্ধুরা, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। ভালো থাকবেন।